আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের দেখেন আরেকটু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। সো এটা হচ্ছে সেই বাড়িটার ডিজাইন, একবারে হোয়াইট হাউস। সো আমেরিকার হোয়াইট হাউস এখন বাংলাদেশে আপনিও চাইলে তৈরি করতে পারবেন। সো এটা ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটার ভিতর ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ একতলা করলে কত খরচ লাগবে, দোতলা করলে কত খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো। এবং এই বাড়িটার ড্রয়িং, ডিজাইন, ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত জায়গার মাপ, কাটাতে শতাংশতে সব কিছুতে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন, বর্তমানে যাতে কম খরচে করতে পারেন ওরকমভাবে চিন্তা ভাবনা করে করা হয়েছে। দেখেন সাইডগুলোতে আমরা খুব সিম্পলের মধ্যে ডিজাইন করেছি, যাতে আপনার সাইডগুলোতে আপনার গাছপালা থাকে বা বেশি একটা ডিজাইন দেখা যায় না, যাতে ওই সাইডগুলোতে আপনার খরচটা কম হয়ে চলে আসে। এবং সামনের দিক দিয়ে আবার আমরা খুব ভালোভাবে ডিজাইন করেছি, বাট কম খরচে ডিজাইন করেছি, খরচটা কিন্তু কম হবে এরকমভাবে চিন্তা ভাবনা করে আমরা ডিজাইন করেছি। তো চলেন এখন আমরা এটা ভিতর ডিজাইনটা দেখবো। ভিতরে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আশা করি সবারই খুবই পছন্দ হবে। এটা খুব সুন্দর একটি ড্রয়িং রুম। সো এটা ড্রয়িং রুমটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কম খরচে এবং সুন্দর লাগে দেখতে, এমনভাবে সাজানো হয়েছে। এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে দেখেন পার্টিশন ওয়াল দেওয়া হয়েছে, যদিও এখানে মিরর থেকে এই পাশে ওই পাশে দেখা যায়, বাট আপনি যদি মিরর গ্লাসগুলো লাগান তাহলে ড্রয়িং রুম থেকে ভিতরে দেখা যাবে না, বাট ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম দেখা যাবে, এরকম গ্লাসগুলো পাওয়া যায়, আপনি ওগুলো লাগাতে পারেন। খুব সুন্দর। আবার স্লাইড করে পুরোটা একসাথে ড্রয়িং রুমে যে দরজাগুলো আছে একসাথে বন্ধ করে এক পাশে রেখে দিতে পারবেন, সেক্ষেত্রে ড্রয়িং, ডাইনিং আবার কিন্তু পুরোটা একসাথেও ব্যবহার করতে পারবেন, এমনভাবে প্ল্যানিং ডিজাইন করা হয়েছে। সেটা দেখেন বাথরুমের ইন্টেরিয়র খুব সুন্দর করে একটা ইন্টেরিয়র করা হয়েছে, বাথরুমের কমোড আছে, প্যান আছে এবং উপরে ঝর্ণা দেওয়া হয়েছে। দেখেন একবারে সিলিংয়ে ঝর্ণা দেওয়া হয়েছে। তো আপনার চাইলে এই ঝর্ণাগুলো লাগাতে পারেন, এগুলো সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে বাড়িগুলোর। সো আধুনিক ডিজাইনের মধ্যে পড়ে। এই একটু দেখেন বেসিংটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা রাউন্ড সিঁড়ি। দেখেন রাউন্ড সিঁড়ি একটি বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়, এটা দেখলেই বোঝা যাচ্ছে। সো এবং এটা রান্নাঘরটাও আমরা সিম্পলের মধ্যে সাজিয়েছি। তো চলেন এখন আমরা এটা খুলে এটার ভিতরে কী কী আছে বিস্তারিত দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো চলেন এখন আমরা এটার ছাদ খুলে দেখবো এটার ভিতরে কী কী আছে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। প্রথমে এখান থেকে সিঁড়ি দিয়ে পোর্চে উঠবেন, ওঠার পরে এটা মূল দরজা, এখান থেকে হচ্ছে আপনি ড্রয়িং রুমে ঢুকবেন। এটা হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে ঢুকবেন, দেখেন টিভি আছে, এই পাশে বসার জন্য জায়গা আছে এবং এখানে যে পুরোটা স্লাইড ডোর লাগানো হয়েছে, আমি বলেছি এই ডোরটা এখানে লাগিয়ে দিতে হবে। চাইলে এই চারটা একসাথে ভাঁজ করে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন, সেক্ষেত্রে পুরো ড্রয়িং ডাইনিং একসাথে বড় একটা জায়গাও হবে। এবং এখান দিয়ে আপনি হচ্ছে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে ঢুকবেন এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এই রুমটা খুব সুন্দর করে আপনি ইন্টেরিয়র করে নেবেন। এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন, চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। তো এর সাথে রয়েছে একটি নামাজের রুম, দেখেন পেয়ার রুম। সো এখনকার কিন্তু নামাজের রুম প্রায় ঘরে দিতেই যায় না, সো খুব সুন্দর একটি নামাজের রুম রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট, এটা কমন টয়লেট হবে। এটা হচ্ছে হাত ধোয়ার জন্য বেসিং, খাওয়ার পরে হাত ধোয়ার জন্য বেসিংটা প্রয়োজন পড়ে এখানে রাখা যাবে। এবং এটা হচ্ছে আপনার কিচেন রুম, এখানে হচ্ছে রান্নাবাড়া করবেন, খুব সুন্দর একটি কিচেন। এবং পিছনে আরও দুইটি রুম রয়েছে, একটি রাউন্ড সিঁড়ি, দেখেন খুব সুন্দর একটি রাউন্ড সিঁড়ি রয়েছে। এবং রাউন্ড সিঁড়ি দিয়ে নিচ দিয়ে পিছনে বের হওয়ার জন্য দরজা রয়েছে, এখান থেকে বের হওয়ার জন্য দরজা রয়েছে। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো আমি আবারও বলছি। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সামনে যে দুইটা রুম আছে, এই রুম থেকে দেখেন বারান্দা আসার জন্য খুব সুন্দর করে রাখা হয়েছে, যেহেতু জায়গা কম বাট বারান্দা লাগবে। সো জায়গা কম, বারান্দা তো লাগবেই, সেই জন্য এরকমভাবে সিস্টেম করেছে। দেখেন খুব সুন্দরভাবে এখানে 1.5 ফিট 1 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 15 ইঞ্চির একটি বারান্দা রাখা হয়েছে। স্লাইডার ডোরটা খোলার পরে কিন্তু আপনার কি বলে বেডরুমটাও কিন্তু বারান্দা হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ বেডরুমের এখানে যদি 1 ফুট বা 3 ফিট ফাঁকা রাখি, ওই 2 ফিটও এই বারান্দার সাথে অ্যাড করে খুব বড়সড় একটা বারান্দা হিসাবে বিবেচনা করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্লাইডটা খুলে খুব সুন্দর আলো বাতাসও পাবে। সো যেহেতু জায়গা কম বাট বারান্দা দরকার আছে, সো এই জন্য এই কনসেপ্টটা বের করে এভাবে আমরা ডিজাইন করে দিয়েছি। সো আমরা আপনার মনের মতো করে ডিজাইন করে দেবো। আপনার চাহিদা বললে আপনার চাহিদা অনুযায়ী আমরা যেভাবেই হোক আপনাকে সুন্দর সুন্দর কনসেপ্ট বের করে দেবো, যেগুলোতে আপনি আপনার কম জায়গার মধ্যে খুব ভালোভাবে স্পেস ব্যবহার করতে পারবেন। যেমন এইটাই হলো সেটা একটা বড় উদাহরণ। তার বারান্দার দরকার ছিল, বাট বারান্দা কীভাবে করবে, সো এই জন্য এই 1.5 ফিটের মধ্যে বারান্দাও করে দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো আশা করি সবারই খুবই পছন্দের একটি ডিজাইন হবে। 1 2 3 4 চারটা বেডরুম, 2টা টয়লেট আছে, একটা অ্যাটাচ, একটা কমন, একটা নামাজ রুম আছে। সো যাদের পেয়ার রুম বা নামাজ রুম না লাগবে তারা চাইলে এই রুমটাকে অ্যাটাচ টয়লেট করে রাখতে পারেন। এখানে একটা রান্নাঘর আছে, খুব বড়সড় একটি রান্নাঘর রাখা হয়েছে, খুব বড় রান্নাঘর এবং পিছনে আরও 2টা রুম। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটার বিস্তারিত
খরচ নিয়ে আলোচনা করব, আশা করি সবার বুঝতে সুবিধা হবে। এটা বেশ কিছু প্ল্যান আমার কাছে আছে, আমি সবগুলোই আপনাদের দেখাতে চেষ্টা করবো, বাট সময় না হলে অল্প কিছু দেখাবো, সমস্যা নাই। সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার সহ। এটা হচ্ছে সামনে পোর্চ, এখান দিয়ে আপনি পোর্চে উঠবেন, ওঠার পর এটা হচ্ছে মূল দরজা, এখান থেকে ড্রয়িং রুম ঢুকবেন। ড্রয়িং রুম আছে 11 ফিট বাই 10 ফিট একটি ড্রয়িং রুম। এটা হচ্ছে আপনার টিভি রুম, এবং এই পাশে রয়েছে বেডরুম 1 11 ফিট বাই 12 ফিট, খুব সুন্দর সাইজ। যেখানে আমরা 10 ফিট বাই 10 ফিট ছোটো রুম, 11 ফিট বাই 12 ফিট, চাইলে আপনি আরেক ফিট বাড়িয়ে যদি 12 ফিট বাই 12 ফিট করতে পারেন, মাশাআল্লাহ খুব সুন্দর প্ল্যান হবে, কারণ 12 ফিট বাই 12 ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম। সো চাইলে ওটা ব্যবহার করতে পারেন। এবং এই পাশে আরেকটা রুম রয়েছে বেডরুম 4, এটাও 11 ফিট বাই 12 ফিট, এটাও চাইলে 1 ফিট বাড়ানো যাবে যদি আপনার জায়গা থেকে থাকে। এবং এই পাশে রয়েছে টয়লেট 1 6.5 ফিট বাই আপনার হচ্ছে 5 ফিট, টয়লেট 2 6.5 ফিট বাই 6 ফিট, কমন টয়লেট দেখে বড় রাখা হয়েছে, এবং এটাও কিন্তু বড় 6.5 ফিট বাই 5 ফিট, কিন্তু বিশাল বড় একটি টয়লেট। এখানে বেসিং আছে, এটা হচ্ছে ডাইনিং রুম 15 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট, এখান থেকে এই পর্যন্ত 16 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। এটা হচ্ছে পেয়ার রুম, নামাজ রুম আছে 6 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। এখানে হচ্ছে কিচেন, রান্নাঘর আছে 11 ফিট বাই 7 ফিট, এদিকে 7 ফিট, এদিকে রয়েছে 11 ফিট। এবং এখানে রয়েছে বেডরুম 2 11 ফিট বাই 12 ফিট, বেডরুম 3 রয়েছে 11 ফিট বাই 12 ফিট। সো এখান থেকে জায়গার পরিমাণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 34 ফিট 8 ইঞ্চি, এখান থেকে 34 ফিট 8 ইঞ্চি, আর এদিকে রয়েছে আপনার 37 ফিট 1 ইঞ্চি। তো টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 1286 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে 2.95%, মাত্র 3% যদি জায়গা থেকে থাকে আপনার, আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। এবং কাটা করলে 1.78 কাঠা, মানে 2.3 কাঠার মতো জায়গা আছে। সো দেখেন, আমি আবারও বলছি, পাশে কিন্তু 34 ফিট। সো চাইলে আপনি আরও 1 ফিট করে কমাতেও পারেন, তবে যদি আরও 1 ফিট করে বাড়াতে পারেন তাহলে আরও প্ল্যানটা বা রুমগুলো একটু বড় পাবেন, যদি আরও রুম বড় প্রয়োজন পড়ে। তো মাশাআল্লাহ 11 ফিট বা 12 ফিট রুম কিন্তু ছোটো না, বড় রুম। সো এটাও আপনি নিতে পারেন, খুব সুন্দরভাবে এই প্ল্যানটাও তো কাজ করতে পারেন। 4 বেডরুম, ঠিক আছে, 1246 স্কোয়ার ফিটে 4 বেডরুম। এবং এটা হচ্ছে উপরের ফ্লোর প্ল্যানটি সেমভাবেই, সামনে খালি পোর্চটা অ্যাড হয়েছে। সো এই হচ্ছে এটাও সেম একই 1246 স্কোয়ার ফিট, পোর্চের জন্য হালকা একটু বাড়তে পারে। সো এই হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটা কলাম সহ, কলামের পজিশন এবং কলাম সহ সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনার ডিজাইন বই আপনি সংগ্রহ করতে পারেন, অথবা আপনার মনের মতো করে পরিবর্তন করে ডিজাইন করে নিতে পারবেন। দেখেন, এই সুন্দর বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তবে জায়গা, স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান সময় দেখেন, আমি কিন্তু এটার পিছনে কিন্তু কোনো ডিজাইন রাখিনি, কেননা পিছনে আসলে গাছপালা থাকে, ডিজাইন ওরকমভাবে দেখাও যায় না। আর টাকাটা খরচটা যাতে কম হয় তার জন্য পিছনে আমরা ডিজাইন কম করার চেষ্টা করছি, জানলাগুলো সিম্পল রাখার চেষ্টা করেছি। বাট সামনে আমরা কম খরচের মধ্যে কীভাবে সুন্দর একটি ডিজাইন করা যায় সেই কাজটা আমরা করেছি। সো এই ডিজাইনটা বা বাড়িটা করতে সামনে 2টা কলাম ছাড়া আর কোনো আহামরি কোনো খরচই নেই। সো এই 2টা কলাম, এক্সট্রা 2টা কলাম ছাড়া আর কোনো আহামরি কোনো খরচ নেই। সো আশা করি আপনাদের এই প্ল্যানটি পছন্দ হবে এবং খুবই কম খরচে করতে পারবেন। এইগুলো 1000 থেকে 1200 টাকা করে এই ডিজাইনগুলো নেবে। তো এই বাড়িটা সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি একতলা কমপ্লিট করেন, আমি আবারও বলছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 26 লক্ষ টাকা, বা 25 থেকে 26 লক্ষ টাকা খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে। আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনার 45 থেকে 50 লাখ টাকার মধ্যে ফুল কমপ্লিট হবে। আমি আবারও বলছি, আপনি 45 থেকে 50 লাখ টাকা এটা ফুল কমপ্লিট করতে পারবেন যদি ডিজাইন অনুযায়ী এবং যেভাবে আমরা ডিজাইন করেছি, জায়গা না বাড়িয়ে সেম টু সেম করেন তাহলে। আর যদি কেউ জায়গা বাড়িয়ে করেন, খরচ বাড়তে পারে, জায়গা কমালে খরচ কমবে, এভাবে কমিয়ে বাড়িয়ে করলে আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। সো আমি আবারও বলছি, এই বাড়িটা যদি একতলা ডিজাইন কেউ দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন, আমরা এটার একতলা ডিজাইন দেখাবো। এবং এই বাড়িটা যদি সম্পূর্ণ ডিজাইন বইও নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, ভালো বা খারাপ যেটা লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।